এটা বুঝতে পারলে তো 7 কি করে ইরেশনাল নাম্বার হলো? বুঝতে পারলেন? এখানে আরেকটা প্রপার্টি ইউজ করা যায়, ঠিক আছে, প্রপার্টি, কিন্তু সেই প্রপার্টিটা ইউজ করতে গেলে সেই প্রপার্টিটা আমাদের আগে প্রুফ করতে হবে। প্রপার্টিটা কি জানো? প্রপার্টিটা হচ্ছে কোনো প্রাইম নাম্বারের রুট করলে সেটা ইরেশনাল হয়, ঠিক আছে। according to this property root 7 is an irrational number because 7 is a prime number, তাই তো? কিন্তু বিফোর ইউজিং ইট উই হ্যাভ টু প্রুভ দ্য প্রপার্টি। এর পরের ম্যাথসটা করিয়ে নিয়ে আমরা ওই প্রপার্টিটা প্রুভ করব। যেরকম রুট 6 কেও দুটো প্রপার্টি দিয়ে প্রুভ করা যায়, দুটো প্রপার্টি, একটা p/q ফরম্যাটে প্রুভ করব আর আরেকটা একটা প্রপার্টি লাগিয়ে প্রুভ করব। সেই প্রপার্টিটা আগে তোমাকে দেখিয়ে দেব, তারপর ওই প্রপার্টিটা ইউজ করে রুট 6টা আমরা ইরেশনাল নাম্বার প্রুভ করে দেব, ঠিক আছে। রুট 7টা লেখা হয়ে গেছে? হ্যাঁ, p and q ওপরে 7k²/7 = k²। হ্যাঁ তাই তো, সেটাই তো হয়। তোমার কি মনে হয় সেটা হয় না? এখন বুঝতে পারছো তো ক্লিয়ারলি? তাহলে রুট 7 রেশনাল নাম্বার, দুটো প্রপার্টিটা হচ্ছে, আরেকটা প্রপার্টি আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা সেটা দেখাবো, ঠিক আছে। এখন রুট 6টা লিখে নাও, রুট 6। হ্যাঁ আরে বলো সেটা কি বাকি ছিল, বলো বলো, আমি বলে দিচ্ছি কি বাকি ছিল বলো। 7k² = k², লিখেছো তো? আচ্ছা হ্যাঁ 7k²/7 = k², লিখেছো? হ্যাঁ দিতে পারে 7/q², 7/q², আবার ওই অর দিয়ে লেখো 7/q, q² কে ডিভাইড করলে তো q কে ডিভাইড করবে, 7/q, লিখেছো? আচ্ছা তারপরে লেখো নাও p and q have 7 as common factor। Therefore root 7 is an irrational number, তাই তো? আচ্ছা এরপর হচ্ছে রুট 6, তাই তো? রুট 6, ঠিক আছে। আচ্ছা রুট 6 is an irrational number, তাহলে দেখো লেট বলো রুট 6 হচ্ছে রেশনাল, তাই তো? তাই তো? আচ্ছা তাহলে রুট 6 = p/q লেখা যাবে তো? p পজিটিভ নেগেটিভ 0, q not equal to 0। এই কথাটা একদম কমন, ছকের মতো করে লিখে নেবে। HCF of p and q হচ্ছে 1, মানে p আর q এর কমন ফ্যাক্টর হচ্ছে 1, তাই তো? এবারে স্কয়ার করব, 6 = p²/q², তাই তো? ক্রস মাল্টিপ্লিকেশন করলে p² = 6q², তাই তো? আচ্ছা 6 এর নিচে রেশনাল 6 এর নিচে প্রাইম নাম্বার কি আছে যাদেরকে মানে যাদের দিয়ে 6 কে ডিভাইড করা যাবে বলো? 2 নিয়ে নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ তুমি কি নেবে? 3 নেবে? 3 নিতে যাও, তুমি বলো না কি নেবে, বলো না। হ্যাঁ তুমি বলো কি নেবে, যেটা নেবে সেটা দিয়ে দেখো, বলো। আচ্ছা 2 না, 2
স্কয়ারকে আমি 2 দিয়ে ডিভাইড করব, কারণ আমাকে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে কি হয় 3q স্কয়ার হয়, তাই তো? তাহলে 2 হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, তাহলে এবারে কি হলো, তাহলে therefore 2 divides 6q স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে 2 6q স্কয়ার কে যদি ডিভাইড করে তাহলে p স্কয়ার কে তো ডিভাইড করবে, সেম ভ্যালু তো। p স্কয়ার কে ডিভাইড করলে p কেও তো ডিভাইড করবে, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, তাহলে p ইকুয়াল টু 2n নিতে পারি তো? 2 যদি p কে ডিভাইড করে p তো 2 এর মাল্টিপল। হ্যাঁ, আচ্ছা, তাহলে 2n হলো, তাহলে n হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? n হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার দেখো, তাহলে p স্কয়ার ইকুয়াল টু 6q স্কয়ার, তাই তো? p এর ভ্যালু 2n বসিয়ে দাও, 2n স্কয়ার, 2n দা হোল স্কয়ার ইকুয়াল টু 6q স্কয়ার, তাই তো? তাহলে 4n স্কয়ার ইকুয়াল টু 6q স্কয়ার, তাই তো? 2 দিয়ে ডিভাইড করো, 2n স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার হচ্ছে তো? 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3। এবার এই 2n স্কয়ার একে 2 দিয়ে ডিভাইড করা যায় তো? 2n স্কয়ার বাই 2 ইকুয়াল টু কত? n স্কয়ার তো। আচ্ছা, তাহলে 2 ডিভাইডস 2n স্কয়ার, তাই তো? তাহলে 2n স্কয়ার কে যদি ডিভাইড করে দেয় তাহলে 2 ডিভাইডস 3q স্কয়ার, 3q স্কয়ার কে ডিভাইড করে দেবে, ইকুয়াল আছে তো? আচ্ছা, তাহলে 2 ডিভাইডস আবার 3q স্কয়ার কে যদি ডিভাইড করে দেয় তাহলে q কেও তো ডিভাইড করে দেবে, তাই তো? হ্যাঁ, তাহলে pq কে ডিভাইড করে দিল তো, তাহলে p and q have 2 as common factor. So therefore 6 is an irrational number. हाँ, common factor. 6 root 6 root वाला लिखो ना बस। हाँ, root 6 is an irrational number. आगे मैं सेवन लिखे नहीं जो तो रूट 7 लिखे जो तो ना 7 लिखे जो खाता चेक करो देखो, ঠিক আছে? रूट 6 is an irrational number, এটা হচ্ছে প্রপার্টি 1, মানে এই p বাই q ফরমেশনে দেখালাম, আর এটা লিখে দাও প্রপার্টি 2 টা ইউজ করে দেখাবো, প্রপার্টি 2, ঠিক আছে? হ্যাঁ, প্রপার্টি 1 লেখো, প্রপার্টি 1 লিখে রাখবে, প্রপার্টি 1 এই ম্যাথে লিখে নাও যে প্রপার্টি 1 ইউজ করে, এটা হচ্ছে প্রপার্টি 1। এরপর প্রপার্টি 2 টা লাগাবো। হ্যাঁ, হ্যাঁ লিখে নাও। n মানে ইন্টিজার, n m q
হ্যাঁ n ইকুয়াল টু ইন্টিজার, কারণ n হচ্ছে মানে 2 হচ্ছে p এর মাল্টিপল, মানে p হচ্ছে 2 এর মাল্টিপল, তাহলে p ইকুয়াল টু 2n লেখা যায়, তাই না? বুঝতে পারছো তো এটা? হয়েছে, লেখা হলো? দেখো, বুঝতে পারছো তো? হ্যাঁ, লেখা গেছে তো পুরোটা। এবার হচ্ছে প্রপার্টি 2, সেই প্রপার্টি 2 টা কি? ওটা একটা থিওরেম, ঠিক আছে? প্রপার্টি 2 সেই কথাটা আগে লিখতে হবে, প্রপার্টি 2। কি বলতো প্রপার্টি 2 টা দিকে দেখো, প্রোডাক্ট অফ টু ইরেশনাল নাম্বার, product of two irrational number is and হ্যাঁ হ্যাঁ তাহলে প্রপার্টি 2 লিখলাম কেন? product of two irrational numbers is an irrational number, ঠিক আছে? দুটো ইরেশনাল নাম্বার, দুটো ইরেশনাল নাম্বারের প্রোডাক্ট √6 ইকুয়াল টু √2 ইনটু √3, হ্যাঁ না, তাই তো? হ্যাঁ, both √2 and √3 are irrational, so √6 irrational number, ঠিক আছে? যেমন ধরো √35
ইকুয়াল টু √7 ইনটু √5, হ্যাঁ না? হ্যাঁ স্যার। তাহলে √35 এর ইরেশনালি হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। লিখে নাও, কুইক প্রোডাক্ট অফ টু ইরেশনাল নাম্বারস ইজ অ্যান ইরেশনাল নাম্বার, ইরেশনাল, ঠিক আছে? এই নাম্বারে অবজেক্টিভ এর মতো হবে। হ্যাঁ হ্যাঁ, না না, পরীক্ষায় আগে যেটা দেখেছি সেটা করবে। হ্যাঁ স্যার, মানে এটা যদি এমসিকিউ বানাতে চাই তাহলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ওইটা করবে, পরীক্ষা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার লিখে নিচ্ছে। হ্যাঁ লিখে নাও, 1 মিনিটের মধ্যে লিখে নাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লিখে নিচ্ছি। স্যার হয়ে গেছে। তাহলে কি নাও, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার লিখে নিয়েছি পুরোটা। স্যার বুঝে গেল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন লেখো। স্যার কোয়েশ্চেন 4। হ্যাঁ, স্যার গ্রুপ 4। স্যার বলবো কোয়েশ্চেনটা কি আছে? দাঁড়াও, আর আমি এটা করাই। স্যার আগে এক্সাম্পলের অঙ্ক করছে না এক্সারসাইজ? এক্সাম্পল, ওকে স্যার। হ্যাঁ লেখো, দেখো। শো দ্যাট, কোশ্চেনটা হচ্ছে এইটা, শো দ্যাট হ্যাঁ স্যার। root p is স্যার 3 root p 3 ওকে স্যার। is an irrational number if p equal to prime number, মানে p যদি প্রাইম নাম্বার হয় তাহলে root p irrational হবে, মানে বুঝতে পারলে? যে প্রপার্টিটা একটু আগে বললাম যে কোনো প্রাইম নাম্বারে রুট মারলে ইরেশনাল হয়, মানে ইরেশনাল হবেই, ঠিক আছে? এবার দেখো সলভ, তাহলে লেট রুট পি ইকুয়াল টু m বাই n, তাই তো? লেখা যায় তো m বাই n, আমি p বাই q এর জায়গায় m বাই n লিখলাম, কারণ এখানে আমি রুট p নিয়ে নিয়েছি না, p p লেখা যাবে না, মানে এটা p q লেখা যাবে না, জানো তো? বুঝতে পারছো? m আর n লিখতে হবে। এবার m হচ্ছে তোমার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, n লেস দ্যান 0,
ঠিক আছে? হ্যাঁ স্যার HCF M আর N এর HCF কি হবে 1 হ্যাঁ স্যার বোঝা গেল? হ্যাঁ স্যার আচ্ছা তাহলে স্কয়ার করে দাও হ্যাঁ স্যার P equal to M square by N square তাই তো? হ্যাঁ স্যার M square equal to P N square রাইট? হ্যাঁ স্যার আচ্ছা এই যে P এই P টা প্রাইম তো? হ্যাঁ স্যার P তো প্রাইম? হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এই যে Pn স্কয়ার এই যে Pn স্কয়ার এটাকে P দিয়ে ডিভাইড করা যায় তো? হ্যাঁ স্যার করা যায় কত হয়? Pn স্কয়ার কে P দিয়ে ডিভাইড করলে কত হবে? স্যার H স্কয়ার হয়ে যাবে n স্কয়ার তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার P হচ্ছে প্রাইম তাহলে কি হলো P ডিভাইডস Pn স্কয়ার তাই তো? Pn স্কয়ার কে P দিয়ে ডিভাইড করা যায় তো? হ্যাঁ স্যার তাহলে P ডিভাইডস m স্কয়ার এই যে Pn স্কয়ারের ভ্যালু তো m স্কয়ার এটাকে ডিভাইড করা গেলে এটাকে কত ডিভাইড করা যাবে? হ্যাঁ স্যার করা যাবে আবার যদি m স্কয়ার কে ডিভাইড করা যায় P ডিভাইডস m স্যার বুঝতে পেরেছি হ্যাঁ স্যার স্যার লিখে রাখো দাঁড়াও শেষ হয়েছে বলো P m কে ডিভাইড করেছে তো? হ্যাঁ স্যার তাহলে m ইকুয়াল টু কি হবে? P কে হবে তো? স্যার m equal to হ্যাঁ P যদি m কে ডিভাইড করে তার মানে m তো P এর মাল্টিপল হ্যাঁ না না হ্যাঁ স্যার তাই m ইকুয়াল টু P ইনটু k লেখা যায় তো? হ্যাঁ স্যার তাই তো? হ্যাঁ স্যার তাহলে k কে লিখবো ইন্টিজার হ্যাঁ স্যার সেম প্রসেসই তো হচ্ছে হ্যাঁ স্যার দেখো বুঝতে পারছো বলো m কে p দিয়ে ডিভাইড করা যায় মানে কি m কে p ডিভাইড করলে m কে তো p ডিভাইড করে দিচ্ছে তার মানে p কে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করলে m পাওয়া যাবে তো হ্যাঁ স্যার সেই কিছুটাই হচ্ছে k k মানে কিছু বাংলায় k ফর ইন্টিজার কনস্ট্যান্ট যা বুঝি নেবে ঠিক আছে হ্যাঁ এটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এইটা আমার একটা স্টুডেন্টকে বোঝাতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল ও ব্যাপারটা বুঝতেই পারছে না আমি বললাম ভালো করে ঠান্ডা মাথায় ভাবো যে m কে p ডিভাইড করে মানে আমি যদি এরকম এখানে m লিখি তাকে যদি p দিয়ে ডিভাইড করি আমি একটা কোশেন্ট পাবো কোনো রিমাইন্ডার পাবো না মানে r ইকুয়াল টু 0 তাই তো মানে আমার ডিভিশন কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ স্যার মানে আপনারা রিমাইন্ডার সেম হলো আপনি কোশ্চেনটাই বসাতে হ্যাঁ তাহলে ব্যাপারটা হচ্ছে তাহলে p m কে যদি p দিয়ে ডিভাইড করা যায় তার মানে যদি q হয় তার মানে p কে q দিয়ে মাল্টিপ্লাই করলে m হবে না হ্যাঁ স্যার এই q এর জায়গাটা আমি k নিয়েছি এবার দেখো m ইকুয়াল টু pk pq ইকুয়াল টু m এবার বুঝলে লিখলেই লিখতে পারো কে বার করেছে q বার করেনি হ্যাঁ তাহলে pq হয়ে যাবে pq তুমি লিখবে কি q লিখবো কি না q লিখে দিন কিছু হবে না লিখে দিন q হচ্ছে ইন্টিজার না তাই লেখো কিচ্ছু হবে না সেম জিনিস এবার বুঝলে এখানে q মানে কোশেন্ট তাই তো দুটো মজা তাহলে এবারে দেখো হ্যাঁ এখানে এটা দেখো এরপরে m স্কয়ার ইকুয়াল টু pn স্কয়ার আছে তো আচ্ছা তাহলে m এর ভ্যালু হচ্ছে pq pq তার হোল স্কয়ার ইকুয়াল টু pn স্কয়ার তাই তো আচ্ছা pq এর হোল স্কয়ার কি হবে p স্কয়ার q স্কয়ার ইকুয়াল টু pn স্কয়ার হ্যাঁ তাই তো আচ্ছা এবারে
এবারে কি করবে p দিয়ে ডিভাইড করে দাও p কেটে দাও তাহলে p কিউ স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার তো হ্যাঁ একটা p কেটে দিলাম এই p টা কেটে দিলে এখানে একটা p থাকবে তো দুটো p আছে এখানে দুটো p আছে তো p স্কয়ার মানে এখানে একটা p আছে এলিমিনেট করে দিলে এখানে একটা p থেকে যাবে তো এই p টা কি p টা এই p টা কি প্রাইম নাম্বার তো তাহলে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে তো তাহলে p কিউ স্কয়ার কে p দিয়ে ডিভাইড করা যাবে তো হ্যাঁ p কিউ স্কয়ার কে p দিয়ে ডিভাইড করলে q স্কয়ার ঠিক আছে হ্যাঁ তাহলে p ডিভাইডস p কিউ স্কয়ার তাই তো তাহলে p ডিভাইডস n স্কয়ার p কিউ স্কয়ার মানে n স্কয়ার তো এটাকে ডিভাইড করলে এটাকে তো ডিভাইড করে দেবে আবার n স্কয়ার কে ডিভাইড করলে p ডিভাইডস n n কে তো ডিভাইড করে দেবে তাহলে p m কে ডিভাইড করলে n কে ডিভাইড করলো করে দিল তো তাহলে এবারে কি হবে m and n have p as common factor তাহলে m আর n এর কমন ফ্যাক্টর p চলে এলো তো কমন ফ্যাক্টর তো 1 আসার কথা 1 এর জায়গায় p চলে এলো হবে কি হবে না তাহলে রুট p ইরেশনাল হয়ে গেল তাই তো হ্যাঁ m and n have p as common factor বুঝতে পারলে কমন ফ্যাক্টর 1 আসার কথা তার জায়গায় p চলে এলো তাই হ্যাঁ তাহলে এটা একটা প্রপার্টি এই প্রপার্টিটা হচ্ছে এটাই মানে এটা প্রপার্টি কাম ম্যাথমেটিক্স যে কোনো প্রপার্টি কাম ম্যাথমেটিক্স cum কাম মানে প্রপার্টি আর ম্যাথমেটিক্স দুটোই একসঙ্গে হ্যাঁ এখানে প্রাইম p ফর প্রাইম তে রুট p লেখা আছে প্রাইম কথাটা p দিয়ে স্টার্ট তো সেই জন্য ঠিক আছে হ্যাঁ এবার একটা ব্যাপার বলি শোনো তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না যে আমরা এটাকে q কেন নিচ্ছিলাম না শোনো আগের ম্যাথগুলো দেখো তুমি p বাই q ফরম্যাট লিখে দিয়েছো তাই দুবার q না যাবে না কেটে যাবে তাহলে ওইজন্য k নিচ্ছিলাম আর এখানে n বাই m লিখেছি তো m বাই n তাই জন্য এটাকে q নেওয়া গেল বোঝা গেল হ্যাঁ অন্য ভ্যারিয়েবল নিতে ওইজন্য q কথাটা নেওয়া যাচ্ছে না q মানে কোশ্চেন কিন্তু তুমি যদি দুখানে q নিয়ে নাও ওদের মধ্যে ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ তুমি যদি q উপরে আগে লিখে দাও তাহলে এখানে k লিখবে আর যদি ওখানে অন্য কিছু লেখো তাহলে এখানে q লিখতে পারবে সিম্পল ব্যাপার বুঝে গেল কোনটা না না এখানে দরকার নেই তো এখানে তো আমি m বাই n লিখেছি এখানে তুমি q লেখো কেউ আমি তো q লিখে দিয়েছি আমার কি আছে তুমি এখানে উপরে আমরা q নিয়েছি কি তাই নিচে লিখতে পারবে হ্যাঁ তাহলে লিখতে পারতে সিম্পল ব্যাপার এটা বুঝতে পেরেছো এবার এদিকে ভালো করে দেখো এইটা একটা প্রপার্টি এবার এই প্রপার্টিটা ভালো করে ইউজ করে দেখো এদিকে দেখো এটা প্রপার্টিটা বুঝতে পারলে যে p যদি প্রাইম নাম্বার হয় তাহলে রুট p ইরেশনাল হবে তুমি মিলিয়ে দেখো বলো 11 প্রাইম নাম্বার তো তাহলে রুট 11 ইরেশনাল নাম্বার হবে এই প্রপার্টিটা ইউজ করে কারণ 11 তো প্রাইম নাম্বার
যে কোনো প্রাইম নাম্বারের রুট রিলেশনাল হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ, রুট 11, রুট 13, রুট 17, রুট 19। আচ্ছা, এই লাইনটা এটা লিখে নাও। এটার পর এটা লিখবে, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি প্রুফ বলে লিখবে, দিয়ে লিখবে রুট 17, রুট 19, রুট 23, রুট 31 ইকুয়াল টু আই, মানে ইরেশনাল নাম্বার। প্রুফ করবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো, ইরেশনাল। হ্যাঁ হ্যাঁ, এই চারটা অঙ্ক হোমওয়ার্ক থাকবে। ওকে স্যার রুট 17 মানে কি লিখেছে 10 19, 19 আচ্ছা স্যার রুট 19, রুট 23, রুট 31 ইজ অ্যান ইরেশনাল। এই ফরম্যাটে করবে না, মানে এই ফরম্যাটে দেখাবে, এই ফরম্যাটে। আমি স্যার স্যার এটা লিখে দিতে হ্যাঁ, ডিরেক্টলি এই প্রপার্টি ইউজ করবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার স্যার বুঝতে পেরেছি এটা লিখে দিচ্ছি হ্যাঁ, লিখে নাও। হ্যাঁ স্যার লিখে লিখছো তো? হ্যাঁ স্যার লিখে বুঝতে পেরেছো তো?
হোমওয়ার্কটা লিখে নিয়েছো? লিখে নাও লিখে নাও। লেখো হোমওয়ার্ক বলে HW লেখো, HW লেখো। হ্যাঁ লেখো লেখো শো দ্যাট, লেখো শো দ্যাট। লিখেছো? লেখো নাম্বার 1 দিয়ে লেখো √29। 2 দিয়ে লেখো √11, 3 দিয়ে লেখো √17, 4 দিয়ে লেখো √19, 5 দিয়ে লেখো √31 is an irrational number। ঠিক আছে? p by q ফরম্যাটে করবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট লেখো। পরের কোশ্চেনটা কি আছে? হুম আচ্ছা 1/√11 is an irrational number। দেখো লেখো prove that। one by √11 irrational number। আচ্ছা তাহলে দেখো let 1/√11 rational number, তাই তো? তাহলে 1/√11 equal to p by q লেখা যায় তো? p হচ্ছে পজিটিভ নেগেটিভ 0 আর q হচ্ছে নট ইকুয়াল টু 0। আর h এ p, q হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা স্কয়ার করবে, স্কয়ার করলে কি হবে? 1/11 হবে তো, ইকুয়াল টু p স্কয়ার বাই q স্কয়ার তো। তাহলে q স্কয়ার ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করলে 11p স্কয়ার তো, তাই তো? এবার 11 তো প্রাইম নাম্বার, তাহলে 11p স্কয়ার কে 11 দিয়ে ডিভাইড করা যায় তো? করলে কি হবে? p স্কয়ার হবে তো। তাহলে কি হলো? 11 ডিভাইডস 11p স্কয়ার, তাই তো? সেখান থেকে কি লেখা যায়? 11 ডিভাইডস 11 ডিভাইড q স্কয়ার তো। 11p স্কয়ার কে ডিভাইড করলে এটা কত পড়বে? ভ্যালু তো সেম। তাহলে 11 ডিভাইডস q, তাই তো? 11 q কে ডিভাইড করে দেবে, ঠিক আছে? আচ্ছা তাহলে 11 যদি q কে ডিভাইড করে দেয় তাহলে q ইকুয়াল টু 11 m লেখা যায়। তো এখন বলবে 11 q লেখা যাবে না কেন? বুঝতে পারছো q লেখা যাবে না? তাহলে q কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ বোঝা গেল পরে কনসেপ্টটা? হ্যাঁ তাহলে m 11 m লিখলাম, m হচ্ছে কোসেন্ট, তাই তো অ্যাকচুয়ালি? তাহলে 11 q ইকুয়াল টু 11 m, তাই তো? তাহলে এখানে m হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? এখন বলবে m ইন্টিজার, m ফ্র্যাকশন নয় কেন, তাই তো? তুমি একটা জিনিস দেখো, আমি দেখো 11 q কে ডিভাইড করছে মানে q কে 11 দিয়ে ডিভাইড করে m আনছি তো, তাই তো? আর r ইকুয়াল টু 0 মানে কোনো রিমাইন্ডার নেই, তাই তো? m হচ্ছে কোসেন্ট, তুমি যখন এরকম ডিভিশন করো এখানে ডিভিডেন্ড থাকে তো,
এখানে কোনোদিন দেখেছো যে এখানে কোনো ফ্র্যাকশন এসছে এই জায়গাটা? এখানে কোনোদিন কোনো ফ্র্যাকশন আসে? হ্যাঁ ফ্র্যাকশন আসে। হ্যাঁ এবার দেখো ঠিক আছে, তাই এটা ইন্টিজার হলো, বুঝলে? কারণ ইন্টিজার কথার মানে জানো, বাংলা মিডিয়ামে আমরা পড়াই ইন্টিজার কথার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে -1 1 2 কোনো ফ্র্যাকশন পার্ট থাকবে না, পূর্ণ সংখ্যা। সংখ্যা মানে হচ্ছে নাম্বার। আচ্ছা এবারে হচ্ছে ইন্টিজার। তাহলে দেখো, তাহলে এবারে কি করবে? কি ছিল আমার? q স্কয়ার ইকুয়াল টু 11p স্কয়ার ছিল, তাই তো? q এর জায়গায় 11n বসাবে, বসালাম তো? দেখতে পাচ্ছ তো? আচ্ছা তাহলে 11n স্কয়ার হোল স্কয়ার কত হবে? 121n স্কয়ার তো? 11 এর হোল 121, তাই তো? ইকুয়াল টু 11p স্কয়ার। এবার 11 দিয়ে ডিভাইড করো, 11m স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার। 11 দিয়ে ডিভাইড করে দিলাম তো, তাই তো? হ্যাঁ আচ্ছা এবার দেখো, এবারে 11m স্কয়ার একেও 11 দিয়ে ডিভাইড করা যায় তো? কারণ 11 টা প্রাইম নাম্বার। তাহলে কি হলো? 11 ডিভাইডস কি? 11 ডিভাইডস 11n স্কয়ার, তাই তো? তাহলে 11 যদি 11n স্কয়ার কে ডিভাইড করে দেয় তাহলে 11 ডিভাইড p স্কয়ার, তাই তো? সেখান থেকে লেখা যাবে 11 ডিভাইডস p। তাহলে 11 q কেও ডিভাইড করে দিল, p কেও ডিভাইড করে দিল, তাই তো? এবার বুঝতে পেরেছো? p and q have 11 as common factor, তাই তো? 11 কমন ফ্যাক্টর তো, বুঝতে পারলে? তাহলে কি হলো? 1/√11 ঠিক করে দেখো কি লেখা আছে। হ্যাঁ 1/√11 is an irrational number। হ্যাঁ এখান থেকে একটা প্রপার্টি পেলে, কি প্রপার্টি জানো? ধরো কোন ইরেশনাল নাম্বারের রেসিপ্রোকালও ইরেশনালি হবে। এই যে √11 এর রেসিপ্রোকাল কি? 1/√11 তো? নিচে স্টার দিয়ে লিখে রাখো যে রেসিপ্রোকাল অফ অ্যান ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার। লেখো রেসিপ্রোকাল অফ অ্যান ইরেশনাল নাম্বার, লেখো রেসিপ্রোকাল অফ অ্যান ইরেশনাল, মানে কোন রেশনাল নাম্বারকে যদি রেসিপ্রোকাল করে দেয় মানে উল্টো করে দেয় তাহলে তার সেটাও ইরেশনাল নাম্বারই হবে। √11 একে রেসিপ্রোকাল করলে 1/√11 হয়। So if √11 is an irrational number, then the reciprocal or 1/√11 will also be an irrational number, তাই তো? লেখো reciprocal of an irrational number will always be an irrational number। একটা rational number এর reciprocal always irrationally হয়, আর rational number এর reciprocal rationally হয়। 11 rational number, reciprocal 1/11 সেটাও rational number, তাই তো? আর √11 কেন ইরেশনাল নাম্বার? কারণ √11 তো প্রাইম নাম্বার, রুট হচ্ছে ইরেশনাল হয়, তাই তো? সব এর প্রপার্টি গুলো সব সবার সঙ্গে লিংক করা, ঠিক আছে? এটা হ্যাঁ এটা লিখে নাও। যেখানে HW লিখবে HW, ঠিক আছে? এই যে 1/√3 1/√37 ইরেশনাল নাম্বার প্রুফ করতে হবে, ঠিক আছে? ইরেশনাল নাম্বার
বুঝলে? হ্যাঁ স্যার। লিখে নিও কিন্তু। হ্যাঁ স্যার, এটাই। হুম। হলো? স্যার, হ্যাঁ। হোমওয়ার্কটা লিখবে কিন্তু। হ্যাঁ স্যার, লিখে দেবো। হলো হলো? স্যার, 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 হোমওয়ার্কটা লিখে দিই। হোমওয়ার্কটা লিখছো? হ্যাঁ স্যার। স্যার, এই যে শুরু হোমওয়ার্কটা লিখে দিই। স্যার, সেকেন্ড ফার্স্টটা হচ্ছে হোমওয়ার্কের 1/√3 আর সেকেন্ডটা হচ্ছে 1/√137। 37 only, root 30, 1/√37। হ্যাঁ হ্যাঁ স্যার, জানি স্যার। স্যার, প্রুফ করতে পারে ইরেশনাল না। হ্যাঁ।
লিখে দিতে আছে। নেক্সট ম্যাচটা বলো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন মানে মানডেতে আর একটু বেশি হয়ে যাবে, এটা কন্টিনিউশন হবে, ঠিক আছে? ওটা মানডেতে আমি 10 একদম এক্স্যাক্টলি 10:15 থেকে স্টার্ট করে দেবো। তুমি ডিনার করে রেডি থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, হোমওয়ার্ক আজকে যেগুলো দিলাম, ঠিক আছে, সেগুলো আর প্রিভিয়াস টোটালটা আমি মানডেতে চেক করে নেবো, ঠিক আছে? মানডেতে কি, হ্যাঁ তুমি আমাকে বলতে থাকবে যে হোমওয়ার্কগুলো কি কি আছে, ঠিক আছে? সেগুলো আমি তুমি খাতায় করে রাখবে, 1 বাই 1 আমি হোমওয়ার্কগুলো চেক করে দেবো, ঠিক আছে? বুঝতে পারছো দাদা? হ্যাঁ, রেশনাল নাম্বারের হোমওয়ার্ক আর ইরেশনাল নাম্বারের হোমওয়ার্ক দুখানা ছিল, ঠিক আছে? আজকে এটা দিলাম, চেক করে নেবে, ঠিক আছে? ওটা আমি মানডেতে টোটালটাই একদম চেক করে রাখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ।